প্রথমত তারা মানে পরীক্ষা শুরু 1-2 মিনিট আগে পরীক্ষার কোনো না কোনো কেন্দ্রে কোনো একজনকে তারা ম্যানেজ করে এরা করে কি ওই প্রশ্নের যে ফটোকপিটা এমসিকিউ অথবা রিটেন পরীক্ষা প্রশ্নটা তারা সাথে সাথে হোয়াটসঅ্যাপে করে বাইরে পাঠিয়ে দেয়। বাহিরে তাদের একটা ডিভাইস সংগ্রহ, প্রশ্নপত্র সলভার টিম, মানে অনেক লোক থাকে, অর্থাৎ কে বাংলা সলভ করবে, ইংলিশ সলভ করবে, 5 মিনিটের মধ্যেই তারা এটা সলভ করে ফেলে। সলভ করি তখন তারা তাদের যে ডিভাইস থাকে এই ডিভাইসটা তারা কানের মধ্যে এরকম একটা বল থাকে, এই কানের মধ্যে এরকম একটা বল থাকে, এই বলটা এই যে বলটা কানে দেয়, কানে দিয়ে কানে দিবে। আর হলো হয় পকেটের মধ্যে একটা রাউটার থাকবে, অথবা এই যে আপনার যে অন্তবাস অথবা ছেলেদের গেঞ্জি, তার ভিতরে তার একটা এই যে সিম রাখবে। অর্থাৎ যখনই ওইখান থেকে বাহির থেকে টেলিফোনটা করবে, টেলিফোনটা করার সাথে সাথেই সে শুনতে পাবে। অর্থাৎ যাদের কাছে এটা থাকবে, এই রাউটার মানে অথবা ওই যে অন্তবাস এগুলো থাকবে, তারা ওখান থেকে বলবে, তারা শুনবে। শোনার পর সমানে সে বলবে হয়তো প্রশ্নের এ এর উত্তর হলো সি, বি এর উত্তর সি। 5-10 মিনিটের মধ্যে প্রশ্নটা পেয়ে 5-10 মিনিটের মধ্যে উত্তর শেষ। এবং যারা পাবে তাদের প্রত্যেককে এরকমভাবে এগুলি দিয়ে নিবে, এবং সেটা পরীক্ষা শেষ হলে এই কানের মধ্যে ঢোকে এটা চলে আসছে, রাউটার এটা চলে আসছে, বলটা চলে আসছে। এইরকমভাবে আসলে মানে দিন যাচ্ছে। আসলে মানে প্যাটার্নস অফ ক্রাইম, যে ক্রাইমের যে প্যাটার্নটা, এটা দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এক সময় আমরা নকল প্রতিরোধের জন্য আমরা কাজ করেছি। মানে এসএসসি এইচএসসিতে পরীক্ষা হলে নকল না হয়, সেই নকল প্রতিরোধে আমরা কাজ করেছি। সেখানে তারা প্রথম বড় বই নিয়ে যেত, পরে তারা দেখা গেলো বইটাকে ছোট করে তারা নিয়ে যেত, কোনো সময় হাতে করে নিয়ে যেত, কোনো সময় তারা এভাবে। কিন্তু দিন যাচ্ছে, অপরাধীরা তাদের প্যাটার্ন চেঞ্জ করছে। আমরাও আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরার জন্য বিভিন্ন স্কোপ আমরা ব্যবহার করছি। এখন সর্বশেষ যেটা আমরা পেলাম সেটা হচ্ছে তারা এই ভল ব্যবহার করছে কানের মধ্যে, আর তাদের মানে এমন জায়গায় রাখে, অর্থাৎ ওই যে মানে ডিভাইসটা, যেখানে ধরার বা এই জায়গায় চেক করার কোনো স্কোপ নেই। এইভাবে এখন আমি মনে করি আমাদের যে তারা আমাদের কাছে যে এই 7জন আমাদের কাছে স্বীকার করেছেন যে তারা মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের বার্তা পর্যবেক্ষণ করে আমরা যেটা পেয়েছি, তারা প্রাথমিক শিক্ষক নিয়োগের 3য় ধাপে বাংলাদেশ রেলওয়ে টিকিট, পল্লী উন্নয়ন সঞ্চয়, জেলা প্রশাসক, মৎস্য বিভাগ অভিষয়ক, জেলা প্রশাসক টাঙ্গাইল, গণপূর্ত সহকারী কাম কম্পিউটার, দুর্যোগ ব্যবস্থাপনা ভূমি মন্ত্রণালয় এবং বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেড, আরও অনেক জায়গায় তারা উল্লিখিত পন্থা অপরাধ সংগঠিত করেছেন। আমাদের কথা হলো, আমরা জানি, আমরা সবাইকে বলছি যে এইরকম পন্থা অবলম্বন করে চাকরি নেওয়া যাবে না। অনৈতিক উপায়ে চাকরি নেওয়ার কোনো সুযোগ নেই। পরীক্ষার কোনো অসুবিধা অবলম্বনের চেষ্টা করুন, আমি মনে